হুজুররা বলতে পারে না, দেখেন মসজিদের অভাব নাই, কিন্তু প্রত্যেক মসজিদে গেলে দেখবেন চেয়ারের অভাব নাই। আসেনি আপনাদের এলাকায় চেয়ার? কি কয়, চেয়ার আছে মসজিদে? মসজিদের চেয়ারে বসে কে নামাজ পড়ে? মুরব্বীরা। কেন পড়ে? কি সমস্যা? পায়ের সমস্যা। আর কোন জায়গায়? কোমরের সমস্যা। আর কোন জায়গায়? শোনো, হাতে সমস্যা, পায়ের সমস্যা সব মানছি, কিন্তু যিনি চেয়ারে বসে মসজিদে নামাজ পড়লেন তারে কি কেউ কুলে করে মসজিদে নিয়ে গেছে গা? না কুলে করে নিছে? গেল কেমনে? সবাই বলেন, আবার বলেন। হাইটা গেছে তে বসছে কেন? হাইটা গেছে তাইলে বসছে কে? যদি বুঝতাম কেউ কুলে করে নিয়ে গেছে তাইলে বেচারারা নিয়ে চেয়ারে বসাইছে। উনি তো হাইটা গেল, তে হাঁটছে তে বসছে কেন? না আপনাদের এলাকায় হাঁটে কি মাটিতে গড়াগড়ি করে হাঁটে, না পাও দিয়ে হাঁটে? তো ওখানে গিয়ে পাও দিয়ে খাড়াইল না কেন? বন্ডামি বাদ দিয়া দেন, নামাজের নামে আল্লাহকে অপমান করা বাদ দেও। আল্লাহর সামনে বসবার জন্য রব বলেছে, আমার সামনে বেয়াদবের মতো বসবা না। আমার ঘরে এসেছো, পা ভাঙ্গো, তাশাহুদের সূরাতে বসো, বেয়াদবের মতো পা লম্বা করে চেয়ারে হেলান দিয়ে বসবা না। ও মুরব্বি, আপনি মসজিদে গিয়ে পা লম্বা করে হেলান দিয়ে বসবার অধিকার নাই, অধিকার নাই। ঠিক কিনা বলেন? বাদ দেও নামাজের নামে শয়তানি। কোন ডাক্তার বলছে না যে আপনাকে দাঁড়ালে সমস্যা, ডাক্তার বলবে রুকু দিলে সেজদা দিলে সমস্যা। আপনার কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, হাবিজাবিতে সমস্যা, রুকু দিলে সেজদা দিলে। কিন্তু আপনি দাঁড়ালেন না কেন? দাঁড়ানোর কাম দাঁড়িয়ে করলেন না কেন? রুকু সেজদার সময় আপনি যদি বসতেই হয়, বসবেন হেলান দেওয়া চেয়ারে নয়, বসবেন টুলে। কিসে বসবেন? টুলে বসলে কি ভাব মারা যায়? টুলে বসলে কি হেলান দেওয়া যায়? টুলে বসলে আর ভাব থাকবে না, হাত পা উল্টা পাল্টা করলে পড়ে যাবেন। তাহলে টুলে বসলে বোঝা গেল ঠিক থাকবে খুশু খুশু, নামাজ ঠিক আছে কিনা। হেলান দেওয়ার ব্যবস্থা নাই, সোজা পিঠ সোজা থাকবে। ডাক্তাররা বলছে আপনার মেরুদণ্ডেতে প্রবলেম, সোজা রাখবেন পিঠ। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার কথা খারাপ পাইলেন মনে হয়? একটু হাত উঠে দেখান কারা কারা খারাপ পাইছেন। ওরে বাবা, কথাগুলো বুঝছেন তো এতক্ষণ? যুবকেরা তোমাদেরকে বলছি, শোনো ভাই, আমার কথা শোনেন। এভাবে কিছু কথা বলছি, খুব লম্বা করব না। যুবক ভাই তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তোমাদের মতোই তরুণ। দুনিয়ার সব কিছু আল্লাহ দিয়েছে, আমিও চাইলে পৃথিবীর যে কোনো আনন্দঘন টাইম কাটাতে পারি, সুযোগ দিয়েছে রব। আমি এসেছি তোমাদেরকে একটা মেসেজ দিতে, একটা ইনফরমেশন দিতে, একটা বার্তা দিতে। কিন্তু যুবক তোমাদেরকে আমার আফসোস হয়, তোমাদেরকে বড় আফসোস হয়, আজ সব ভুলে গেছ, রবকে ভুলে গেছ, রবের কথা মনে নাই। দুনিয়া দুনিয়া বলে পাগল, টাকার পিছনে ঘুরতেছ, কিন্তু তুমি জানো না একদিন সব দুনিয়ায় পড়ে থাকবে, থাকবে না শুধু তুমি। ও দাপুরিয়ার মানুষ শোনো, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন এই বাজারের বড় ব্যবসায়ীর বাড়ি থাকবে, ব্যবসায়ী থাকবেন না। একদিন আপনার রক্ত ঝরা টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। একদিন আপনার দোকানের চেয়ারে আরেকজন বসবে, আপনার গাড়ির স্টারিং এ আরেকজন বসবে, আপনি যে বিছানায় ঘুমাতেন আরেকজন এসে ঘুমাবে। সব আগের মতো চলবে। আজ 2022 সালের ডিসেম্বর মাসের কয় তারিখ? 4 তারিখ চলে আসতেছে, 3 তারিখ রাত্র। জানো আজকের রাত্রে তোমার জিন্দগির শেষ, 2022-এর ডিসেম্বরের 4 তারিখের রাত্র।
কিয়ামত অবধি আর 2022 আসবে না, আজকের রাত্রেও আসবে না। এই রাতটা লিখিত হয়ে যাবে তোমার বিরুদ্ধে রবের কাছে সাক্ষী হিসাবে। এজন্য মুসলমানেরা শুনো, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার ফিতনা ভুলে যাও, সব কিছু ভুলে যাও, আল্লাহর পথে চলো, আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো। ও যুবকেরা, তোমাদেরকে বলছি, যে কথা বলতে চাই শোনো। যুবক যারা আছো ভাই, পড়ালেখা তো বাদ দিয়ে দিয়েছো, তুমি আসো আর তোমার গার্লফ্রেন্ড আছে, প্রেমিকা আছে, ঠিক না? এই তো ঠিক, খুব মজায় আছো। শোনো যুবকেরা, কি বলতে চাই বুঝো। তুমি যার সাথে প্রেম করেছ, তোমার প্রেমিকা, যাকে না দেখলে তোমার ভাল লাগে না, হয়তো তার চামড়া বড় স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। তুমি যখন তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে টেলিফোন করে, তোমার বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যুবক, তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের, যার প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করে দিলে, যার সৌন্দর্যের পাগল হইয়া দুনিয়া আখিরাত ভুলে গেলে, ও যুবক, আজকের রাত্রে যদি ওই মেয়েটা মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? পোকা। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করে মা বাপকে দেখতে পারো না, মা বাপের মুখে চুনকালি দিয়েছ, যুবক তুই জানিস না, যার জন্য দেশে বিদেশে ইনকাম করে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করলে, জীবন যৌবন ধ্বংস করলে, যুবক ওই মেয়েটা যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে তৈরি করেছি। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, সম্পর্ক করব কার সাথে? আওয়াজ করে বলেন, কার সাথে? আমার আল্লাহ তো আমার রসুলের সাথে সম্পর্ক করেছেন। আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলা, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে ঘুমিয়ে আছো, আল্লাহু আরশে ইস্তাওয়া, তোমার প্রেমিক রব তো আরশে আজিম একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, তোমার রব বলছে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার সাথে 1টা মিনিট কথা বলবার আশায় রাত্রবেলা ঘুমায় না। তুমি কম্বলের নিচে, রব দাঁড়িয়ে অপেক্ষা করে কখন তাকে ডাক দিবা। ও কলিজার টুকরা বন্ধু, কম্বল ছেড়ে দাও, উঠো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, একটা বার দাঁড়িয়ে আমি প্রেমিককে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দেও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম, রব তোমাকে খুঁজে। যুবক, তোমাদেরকে আবারও বলছি, তুমি হয়তো জেনা করেছ, মদ খেয়েছ, ফেন্সিডিল ইয়াবার গাঁজা খেয়েছ, কবিরা গুনাহ করে ফেলেছ, মারাত্মক অপরাধ করেছ, লজ্জায় আল্লাহর কাছে যাও না, আল্লাহর কাছাকাছি পৌঁছতে চাও না, খারাপ লাগে বহুত গুনাহ করে ফেলেছে, আরে দূর বাদ দেও সবকিছু। রব বলেছেন, শোন বান্দা, তোর অপরাধের কারণে কোন সময় দুনিয়ার জমিনে মারাত্মক অপরাধ করলে বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করতে পারে। মারাত্মক অপরাধী স্টুডেন্টকে টিচার ক্লাস থেকে বের করে দিতে পারে। মারাত্মক অপরাধী মুরিদকে
পীর খানকা থেকে বের করে দিতে পারে, মারাত্মক অপরাধী নাগরিককে রাষ্ট্র তার দেশ থেকে বের করে দিতে পারে, মারাত্মক অপরাধী উম্মতকে নবী তার জায়গা থেকে বের করে দিতে পারে। ও বান্দা, আমি তোকে বলছি, আমি তোর রব, আমি মাবুদে মেহেরবান, আমি তোকে বলছি, শোন বান্দা, তুই যদি আসমান জমিন পরিমাণ গুনাহ করবার পরেও রাত্রেবেলা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিস, আমি রব কথা দিলাম, সবার দরওয়াজা বন্ধ হয়ে গেলেও আমি আমার হাজারো রহমতের দরওয়াজা খুলে দিয়া তোর জন্য দাঁড়াইয়া অপেক্ষা করতে শুরু করি। রব তো তার নাম, রব তোমাকে খুঁজে, রব কাছে পেতে চায়, আর তুমি দূরে দূরে থাকো। সুতরাং যুবক বন্ধুগণ শোনো, এতক্ষণ আমি বললাম সামাজিক অবক্ষয়, বাঁচবার জন্য রবের পরিচয় দিলাম, এখন বাঁচবার পথ এবং পদ্ধতি বলতেছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? উঠলেই রেখে দিব। প্রথমে বলছি সামাজিক সমস্যা, এরপরে বলছি আল্লাহর পরিচয়ের কথা, এখন বলবো এই সমস্যার থেকে বাঁচবার পথ এবং পদ্ধতি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরের লাস্ট যে কথা, সেটা হচ্ছে আলোচ্য আয়াতে পদ্ধতির সাথে রব বলেছেন আমাকে পাওয়ার কৌশল। সুবহানাল্লাহ বললেন না? আমার আলোচনা যদি শুরু না বুঝেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন না, এজন্য বুঝেন কি বলতে চাই। দেখেন রব কি বলেছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, বাঁচবার জন্য তাদের পথ আর পদ্ধতি কি? এক নাম্বার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারবে না? সবাই বলেন না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে। সুতরাং আপনাদের এলাকায়, মোমেন শাহী এলাকায়, যে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। কথা বলছেন না কেন বাবা? অহংকার করা যাবে। আপনারা করেননি? কিছু কয় না? আপনারা তো ওলিয়া উলিয়া মানুষ, দেখি তো অহংকার কেউ করেনি। আল্লাহর ওয়াস্তে কেউ রাগ করবেন না। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন, সব না, এলাকার বড় হুজুর পাবলিককে আর সালাম দেন না। ঠিক কিনা? আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, উল্টা আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে জবাবও দেয় না। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাত দেয় না, অল্প দেয়, অল্প অল্প বাইর করে, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেননি? আবার কোন বুঝছেননি? হাদিয়া দেন, উপহার উপঢৌকন গিফট করেন,
তাইলে বড় হুজুর কো থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে লাইনে আর একজনকে সুযোগ দেন। এক কথা কন না কেন? না থাকলে বলবেন নাই। আমি বলছি না যেটা নাই সেটা ওয়াজ করবো না। নাই নাই কয় নাই। আজকালকে বুজুর্গদের সঙ্গে দেখা করতে, মুসাফা করার সুযোগ পাওয়া যায় না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ পিছন দিকে এসে আমার রসুলকে ডাক দিত, তিনি সামন থেকে জবাব দিতেন না, ডাইরেক্ট ঘুরে যেতেন, ডাইরেক্ট ঘুরে যেতেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, কলকারখানার মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পত্তির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার টাকার কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এজন্য সম্পদ যাদের আছে, আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনার গাড়ি কোটি টাকা দামের প্রাডু, রেঞ্জ রোভার, হ্যারিয়ার, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান, ঢাকা শহর থেকে দাপুনি আসবেন আপনার গ্রামের বাড়িতে, বিশ্ব রোডে জ্যামে পড়ে গিয়েছেন, কোটি টাকার গাড়িতে বসে আছেন। এমন সময় ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি গরিব মানুষ, আমার বাচ্চা প্যারালাইসিস, আমার মা অসুস্থ, বেশি চাই না, 5টা টাকা দিয়ে যান। আপনি কোটি টাকার মালিক, গাড়ির গ্লাস খুললেন না, 5 টাকা ফকিরকে দিলে গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, আমার সোসাইটিতে ধরবে, এই জন্য আপনি 5টা টাকা ফকিরকে দিতে পারলেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসে নাস্তা করেন, 4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার অর্ধেক ফালাইয়া দেন। আসার সময় 500 টাকা 1000 টাকা ওয়েটারকে বকশিস করেন। অথচ আপনি যখন রিক্সাওয়ালা রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, রিক্সাওয়ালা যদি 2-4-5 টাকা বেশি চায়, আপনি ইচ্ছা মতো গালিগালাজ করেন, সুযোগ থাকলে নিজের হাতে পিটান। কথা বলেন না কেন? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, ফকিরকে 5 টাকা দিতে পারলেন না। আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দেয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, আপনার মতো কোটিপতির গাড়িতে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে ছেঁড়া কাপড় পরাইয়া গাড়ি থেকে বের করে ভাঙ্গা তালা হাতে ধরাইয়া ভিক্ষুকের মতো চৌরাস্তার মোড়ে দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? সুতরাং আল্লাহকে ওয়াস্তে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। কথা বুঝেননি আমার? আপনাদের এলাকার খবর নেন না, দাপুনিয়া এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেক লোকের ঘরে লাখ টাকা ছিল, কিন্তু আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই। আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টির পানি পড়তো, টিনের ঘর, ছনের ঘর ছিল, পানি ঢুকে যেত, কিন্তু আজ তার ঘরে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন কে? যুবকেরা দিলের কথাগুলো শোনো, কি বলতে চাই, শেষ পর্যন্ত কি মেসেজ দিতে চাই। সুতরাং রবের গোলামের 1 নাম্বার গুণ, বাপ, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে গালি দিলে গালির জবাব দিবে না,
মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমার গোলামকে কেউ গালি দিলে আমার গোলাম গালির জবাবে ওই ব্যক্তিকে গালি না দিয়া শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? বলেন না, গালি দেওয়া যাবে? আমরা গালি দেব না ইনশাআল্লাহ। বলেন বিনিময় কি দিব? শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। বলেন আপনারা সালাম দেন তো বাবা? বাবা আমি এখন দিতে বলছি না, কথা শুনেন, সালাম দেন তো, দেখি তো কেমন দেন, আমি বলতেছি শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, শামাইল তিরমিজির হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শুনেন, আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্যে ঘরের কর্নারে কাপড়ের চিপায় লুকিয়ে থাকতাম, ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম যে নবীজিকে আমি সালাম দিব। কিন্তু কসম রব্বে পাকের জাতের, ওয়াল্লাহে আল্লাহর কসম, নবীজি গড়ে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। সালাম সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা বলেন আমি জিন্দগিতে চেষ্টা করে পারি নাই, আগে সালাম দিতে রসুল আমাকে সালাম দিয়েছেন। তে হাদিসের অর্থ দাঁড়ালো নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন না স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন? কথা বললেন না কেন? আবার বলেন কি অর্থ দাঁড়ালো? স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখন আপনারা বলেন, আপনারা যারা বিয়ে করছেন বউরে সালাম দেননি? মিথ্যা কথা কইবেন না কিন্তু, না বড় বহুত কষ্ট করে কইছেন না, না কোন কেন সালাম দেন না কেন? আগে বলেন শরম করে। ওরে বাবা, শরম করে কার? ওরে আল্লাহ রে আল্লাহ, যে শরম, বউরে সালাম দিতে পারেন? সালাম দিবেন তো? আরে বলেন না স্ত্রীরা সালাম দেন না কেন? চেষ্টা করবো কি তা? বউরে সালাম দিবেন। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই আছে, হেরা মন হইতেছে, বলতেছে হুজুর 70 বছর গেছে গা, আপনি এখন কি ওয়াজ করতেছেন? ঘরে গিয়ে সালাম দিয়ে বলে কি মনে করবে? সালাম দিবেন, বলেন না সালাম দিবেন? ঘরে সালাম দিবেন। যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, খুলুন খুতবা, যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে নবীজি বলেছেন তার ঘরে রহমতের 92টা দরজা খুলে যাবে। আজকের থেকে বউরে সালাম দিবেন? যে কয় ইনশাল্লাহ কয় না? ইনশাল্লাহ। আজকে ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে দরজায় ভাবে হাত দিবেন আর ঘরে ঢুকে বলবেন বউ কই আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বউ মা হেরে আজকে কোন বুতে ধরলো? জীবনে সালাম দেন, আজকে যে দিল। তো আপনি বলবেন বুতে ধরছে না, ওয়াজ কাজে লাগতেছে। ওয়াজ হুজুর ওয়াজ করছে, আমি আমল করছি, ঠিক কিনা? ইনশাল্লাহ আজকে দিবেন তো ইনশাল্লাহ? 1 নম্বর কথা শুনেন, মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, নিজের হাতে বউর মুখে খাবার উঠাইয়া দিয়েন। কিছু কয় না, আমি বুঝি না, কই এলাম ওয়াজ আজকে? ঠিক কি ইনশাল্লাহ কয় না? ইনশাল্লাহ কয় না। আরে বউর কথা শুনলে আপনাদের এত মিজাজ খারাপ হয় কেন? বউতে বিয়ে করছিলেন কেন আপনারা? বউরে নিজের হাতে খাওয়াইবেন। আমি তো জানি তো, আমি সব বুঝি তো, আমি তো উগান্ডা থেকে আসিনি, আমি এই দেশের নাগরিক, আমি বুঝি। আপনারা তো নিজের হাতে বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে খাওয়াইতে পারবেন। এই দেখেন হেক কইছে, এটা ঠিক। নিজের বউরে খাওয়াইতে পারেন, নিজের বউরে খাওয়াবেন। কষ্ট না হলে আমি 1 মিনিট একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে না তো? নবীজি একদিন জোহরের সালাত পড়ে ঘরে ঢুকতেছেন, দরজা পর্দা সরাইয়া দেখেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন, শামাইল তিরমিজি। তো নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, কিন্তু তুমি কেমন মেয়ে, কাপড় পরতে পারো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কলিজার টুকরা মা, তিনি ফিরলেন, ফিরে বলেন কেমন স্বামী আপনি, রাহমাতাল লিল আলামিন, একদিন বউরে একটা কাপড় পরাই দিতে পারলেন না? সুবহানাল্লাহ বললেন না?
নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। আয়েশার এই যে হাতের এখানে ধরে এভাবে করলেন, এই যেভাবে টাইনে টাইনে কাছে নিলেন, বসালেন, মাথার কাপড় সরালেন, চুল খুললেন, জাইতুন তেল চুলে দিলেন, নিজের হাতে চিরুনি দিয়া হযরত আম্মা জান আয়েশার চুল আঁচড়াতে লাগলেন। চুল আঁচড়াইয়া চুল বেনি করে দিয়া কাপড় পরাইয়া দিয়া বললেন, এখন কেমন হয়েছে? হযরত আম্মা জান আয়েশা বললেন, মনে হইল আমি জান্নাতুল ফিরদাউসে বসে আছি আর আমার স্বামীর সাথে খুনসুটি করতেছে। সুবহান। এটা ছিল তাদের জিন্দেগি, তাদের চমৎকার লাইফ। তো আপনার এমন নাই কেন? নাই কেন? আমার দিকে তাকান। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। পারেন না, মাঝে মাঝে স্ত্রীরে যেভাবে কাপড় পরাইলে সুন্দর লাগে এভাবে কাপড় পরাইবেন, নিজের হাতে পরাইয়া দিবেন। দরকার হলে বউর চুলরে কালারিং করে দিবেন, কালার করবেন। ঠিক আছে তো? না কইছে কেডা? খুব জাননেওয়ালা। কই যায় এই বাড়ি জায়গা? ওরে আল্লাহরি, বউ জায়গা তো জায়গায় রাখছেন কেন? রে যাওয়াইয়া দেন না কেন? জায়গা বউ বিয়া করছে কে? তুমি বিয়া করছে না গ্রামের পাবলিক বিয়া করছে? জায়গা কর। হের সাথে আপনার হাতের সাথে ওর পায়ের সাথে রশি লাগাই রেখে দিয়ে জায়গা। বউ যদি জায়গা, তুমি কেমন স্বামী? রোজা রাখা নিলে না কেন? শুনেন কথা, আমি কিছু বলতে চাইছিলাম একটু সামনে, যদি সুযোগ থাকে বলবো। 12:30 যেতেছে, বলেন তো না? কষ্ট হচ্ছে না? একটু হাত দেখান কারা কষ্ট পাইছেন। কি রে বাবা, এত ওয়াজ করলাম, কষ্ট পাইলাম। আমি আপনাদের মনোযোগ দেখতেছি আসলে কোন দিকে আছে, যে আমি যা বলতেছি বুঝছেন কিনা এটা বুঝতে চাচ্ছি। কথাগুলো শুনেন কি বলতে চাই। শোনা মুসলমান, আজ তোমাদেরকে বলছি, বুঝো। চুল কালারিং করবা। বউরে যদি সুন্দর না লাগে, যদি প্যান্ট শার্ট পরাইলে সুন্দর লাগে, প্যান্ট শার্ট পরাইবা। হাসে কেন? যদি সেন্ডু গেঞ্জি পরাইলে ভাল লাগে, সেন্ডু গেঞ্জি পরাইবা। যদি 3/4 প্যান্ট পরাইলে ভাল লাগে, পরাইবা। আমি তো বলছি না তোমার বউরে 3/4 প্যান্টের সেন্ডু গেঞ্জি পরা ওই ময়মনসিংহের রাস্তায় ছেড়ে দিতে। আমি বলছি সেন্ডু গেঞ্জি 3/4 প্যান্টার যাই হোক, যত সৌন্দর্য সব তোমার সামনে ঘরের ভিতরে। বউর মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে মেহেদি লাগাইয়া দেন, পুরা বডি কালারিং করে দেন, আমার যায় আসে না, ইসলামের যায় আসে না। ইসলাম বলছে শুধু চুলে কালো কালার করা যাবে না, সব করেন। স্ত্রীকে যেভাবে আকর্ষণীয় করা যায়, স্মার্ট করা যায়, সব থেকে আকর্ষণীয়, লাস্যময়ী, আবেদনময়ী করে নিজের বউকে নিজের সামনে উপস্থাপন করেন। তাইলে হবে কি, নিজের বউরে যদি সব থেকে স্মার্ট করে নিজের সামনে উপস্থাপন করেন, তাইলে রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে আপনার চোখ যাবে না, চোখ যাবে না, চোখ যাবে না। নিজের বউকে তো ঘরে ভাল লাগে না, এজন্য অন্যের দিকে তাকাও। আমি বলছি অন্যের বউরে যে কালারিং এ দেখছো, তোমার বউরে আরো কালার করো নিজের সামনে। তুমি তো এইটা পারো না, এটা তো করতে পারবা না, কারণ বউরে বিয়া করে আনো নাই তো, বিয়া করে কাজের বুয়া আনছো। এটা বললে তো আরেক কথা চলে যাইব, বাদ দিতেছি, আপনাদের বিরুদ্ধে যাইব গা। দরকার নাই, শুনেন তো, ওয়াজের দরকার নাই। বিয়া করে কাজের বুয়া আনছেন, কোথায় পাইছেন এগুলো আপনারা? বাচ্চার থেকে শাহজালাল আশা করেন। বউ সকালবেলা ঘুম থেকে উঠার পরে ঘর মুছো, বাথরুম পরিষ্কার করো, পুরা বাড়ি মুছামুছি করো, বাচ্চা থাকলে এদেরকে স্কুলের জন্য টিফিন তৈরি করো, ঘরে সবার নাস্তা তৈরি করো, সারা ঘরের মানুষের কাপড় ধুয়ে দাও, কেউ অসুস্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করো, পুরা ঘরের মানুষের খাবার তৈরি করো, বাচ্চা নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসো, ঘরে হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো, বাহির থেকে কেউ আইলে তারেও খাওয়াও। ওরে আল্লাহ, বউ যে ঘুম থেকে ওইটা কাজ করতে করতে
কোন সময় যে রাত্রে না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামীকে জিগায় না, বউ খাইছো নি? কিতা ঠিক? যা কয় ঠিক কয়। কি যে আশ্চর্য দুনিয়া, একটা জিগায় না বউরে। বউরে জিগাইতে পারো না, বউ তুমি খাইছো নি? আর ওই টুনটুনির মাঝে ভাবি, ভাবি খাইছো? শয়তানি করেন না, বাদ দিয়ে দেই, আমরা ভালো হয়ে যাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। খুব মনোযোগ দেন, সামনে কি বলতে চাই, খুব মনোযোগ। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আলোচ্য আয়াত। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, বান্দারে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে, কবরে কবরে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এলাকায় কি এমন কেউ আছে যে মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়? যায় তো। এই যে আমি যদিও ঢাকা শহরে বড় হয়েছি, আমার জন্ম, আমার বডির সাথে যে মাটির সম্পর্ক, এটা হচ্ছে সিলেট শহর, বাড়ি সিলেট শহরে। আমি তো দেখি গান বাজাইয়া বাজিয়ে বাস লইয়া লইয়া শাহজালালের গুরুস্থানে যাও, শাহজালালের কাছে গিয়ে, আব্বা 20 বছর হয়েছে বিয়ে করছি, একটা বাচ্চা নেই, একটা বাচ্চা দাও, তোমার কপালে ঠাডা পড়ো। শাহজালাল বাচ্চা দিব? শাহজালাল তো বিয়েও করে নাই। কথা কন না কেন? যে মরা মানুষের কাছে গিয়ে বাচ্চা চাও, তোমার স্বামী এখনো জিন্দা? কিছু কয় না, স্বামী আছে জিন্দা, মরা মানুষের কাছে গিয়ে বাচ্চা চাও। হালাল না হারাম? এখানে কিছু কথা বলবো, মনোযোগ দিবেন। এখানে রব বলেছেন, যদি কেউ আমাকে পেতে চায় আর সেজদাটা আমার কদমে দে, বান্দা কথা দিলাম তুই সেজদায় গিয়া আমার কাছে কিছু চাইবে, রব কথা দিলাম মাথা উঠাবার আগে কবুল করে নেব। এখানে একটা চমৎকার ঘটনা, তারিখে ইবনে জারির তাবারিতে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন, ওটা আমি বলতেছি, শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, হাত উঠাইয়া সিজদায় পড়ে গেলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেছে তা দিয়ে দিবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার জমিনে তখনও তার বিয়ে হয় নাই, ছোট্ট থেকে বড় হতে লাগলেন। আম্মা জানা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূল পাক দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, এক ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে রাসূল পাকের সম্পর্ক তৈরি হয়ে গেল, রাসূল পাকের মেয়ে ফাতেমার সম্পর্ক তৈরি হয়ে গেল। একদিন 2 দিন না, জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে বলেন কমপক্ষে 12 বছরের কাছাকাছি হযরতে ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়েটা যতক্ষণ থাকে ততক্ষণ শুধু চিন্তা করে হযরতে ফাতেমা কি করেন, কি বলেন, কেমনে চলেন দেখতে চায়। দীর্ঘদিন এভাবে কাটাইয়া দেওয়ার পরে ইহুদির মেয়ে একদিন নিজের বাড়িতে পৌঁছল। নিজের বাড়িতে গিয়েছে, তার আব্বা জান ডাক দিয়া বলেছে, আমার মা রে, তোমার জন্যে
এক শিল্পপতি ইহুদির ছেলেকে আমি ঠিক করেছি, তোমাকে তার কাছে বিয়ে দিতে চাই, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই। মা, তুমি কি আমার এই বিয়েতে রাজি কিনা আমাকে বলো। ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমার জন্য পাত্র ঠিক করেছেন, আমার আপত্তি নাই। অবশ্যই আপনি আমার জন্য খারাপ চিন্তা করবেন না বাবা, কিন্তু আব্বাজান, আপনি আমার জন্য পাত্র ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি কিনা আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না। আগামী কালকে বিকেল পর্যন্ত আমাকে সময় দেন। আব্বাজান, কালকে দিনের বেলা সন্ধ্যার সময় আপনার কাছে অরিজিনাল ফয়সালা জানায়া দেব, আমি আমার সিদ্ধান্তের কথা বলে দেব আব্বাজান। এই কথা বলে মেয়েটা দৌড়াইয়া চোখের পানি ছেড়ে হযরতে ফাতেমার কাছে এসেছে, কান্না করে ডাক দিয়ে বলছে, বোন আমার, এই জিন্দেগিতে তুমি চলার পথে আমাকে যতগুলা পরামর্শ দিয়েছ, সকল পরামর্শ আমার বাস্তব জীবনে সব ঠিক ছিল, পারফেক্ট ছিল। আমি ইহুদি, তুমি মুসলিম, কিন্তু তুমি কোনোদিন আমার ক্ষতি চাও নাই, ভালো চাইলা ছাড়া। ও ফাতেমা, আজ তোমার কাছে আমি এসেছি একটা পরামর্শের জন্যে। আমি আমার লাইফের সিদ্ধান্ত নিতে চাই তোমার পরামর্শ মতে। ফাতেমা বললেন, বোন রে, কি বলতে চাও বলো। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন ফাতেমা, আমার বাবা এই দুনিয়ার এক শিল্পপতি ইহুদির ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তোমার কাছে আমি জানতে চাই, বাবার সিদ্ধান্ত করা, বাবার চোখে দেখা ইহুদির ছেলেকে আমি বিয়ে করব কিনা। ফাতিমা ডাক দিয়ে বললেন, বোন রে, বিয়ে করবা কিনা একান্ত তোমার পার্সোনাল ব্যাপার। আমি মুসলিম, তুমি ইহুদি, কোনোভাবেই তোমার ব্যক্তিগত বিষয়ে পরামর্শ দিতে পারবো না। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন ফাতেমা, এই জন্মে যত পরামর্শ তুমি আমাকে দিয়েছ, আমার জিন্দেগিতে একটা পরামর্শ উল্টা যায় নাই, সব আমার জিন্দেগিতে পরিষ্কার পারফেক্ট হয়েছে। আমি আমার জিন্দেগির সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমি মনে করেছি আমার চাইতে, আমার জীবনের চাইতে তোমাকে বেশি বিশ্বাস করি, কারণ তোমাকে নিজের চোখে দীর্ঘদিন থেকে দেখেছি। জীবনে আমানতের খেয়ানত করো নাই, জীবনে কোনোদিন অন্যায় কথা বলো নাই, জীবনে ইনসাফের উল্টা চলো নাই। আমার বিশ্বাস, তুমি যদি আমাকে কোনো সিদ্ধান্ত দাও, পরামর্শ দাও, সৃষ্টিকর্তা মনে হয় আমার ব্যাপারে কোনো খারাপই রাখবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 12:30 হয়ে গেছে। শোনেন না, এত রাত্র ঠিক না। শুনেন, আমি বলতেছি, শুনেন। সারা রাত মনে হয় প্লাস্টিক, মনে হয় শুনেন না কি বলতে চাই। এমনি দেরিতে বসছি। মেয়েটা বলতেছে, আমার নিজের সিদ্ধান্ত না, বাবা ছেলে ঠিক করেছে। ফাতেমা, খুব চমৎকার একটা ঘটনা, হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে লাইফের, জিন্দেগি, যদি শেষ পর্যন্ত বুঝেন। মেয়েটা ফাতেমাকে বলছে, বোন, তুমি আমাকে সিদ্ধান্ত দাও আমার জিন্দেগির, বিয়ে করব কিনা। আর আমাদের দেশের মেয়েদেরকে যদি আব্বাজান জিগাইতো, মা তোমার তো আমি ভালো একটা ছেলে দেখছি, খুব স্টাবলিশ, টাকাওয়ালা, সম্পদশালী, বা একটা ভদ্র আল্লাহওয়ালা, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে কই, আব্বাজান আমি কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমি ম্যাচুয়েট, আমার ব্যাপারে তুমি সিদ্ধান্ত কি দিবা? আমি তো 5 বছর আগে বল্টুরে পছন্দ করি। এই বল্টুর সাথে তার প্রেম। এগুলা হচ্ছে আমাদের সোসাইটির কন্ডিশনার কালচার। সমাজ নষ্ট হয়ে গিয়েছে, সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ,
আমার ভাইরা, মেয়েটা ফাতেমাকে বলছে, বোন তুমি বলো না আমি কি সিদ্ধান্ত নিব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার ফাতেমা বললেন, বোন রে, তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছো বোন, আমি বলে দিলাম তোমার বাবাজি সিদ্ধান্ত নিয়েছে তুমি মেনে নাও। আমার মন বলতেছে উপকার হবে, ক্ষতি হবে না। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা রে, আমি তোমার কথা রাজি, আমি বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তুমি আমার বিয়েতে যাইবা। তুমি যদি আমার বিয়েতে না যাও, পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। হযরতে ফাতেমা বললেন, বোন আমার, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমরা আমার বাবাকে দেখতে পারো না, আমার বাবাকে তোমরা জাত শত্রু মনে করো। তোমার বিয়েতে যদি আমি যাই, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, টিটকারি করবে, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন রে, সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, কথা দিলাম, যাও তোমার বিয়েতে আমি যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, দৌড়াইয়া তার আব্বাজানের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি বিয়েতে রাজি। বাবাও বলছেন, মা তুমি রাজি হয়েছ, আমি বড় খুশি হয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বাজান আমি একটা শর্তে রাজি। কি শর্ত? শর্ত হলো বাবা, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, ওই মেয়েটা আসবে, সে আসলে পরে আমি বিয়ে করব। ইহুদি দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার কি বলতে চাও? যার ছায়া আমাদের দুশমন, তার মেয়েকে তোমার বিয়েতে দাওয়াত করেছো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি তোমার বিয়েতে আসে, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে মস্করা করবে, টিটকারি করবে। তুমি কেমনে বললা ফাতেমা তোমার বিয়েতে আসবে? আব্বা জান অবশ্যই আসবে, আমি তো বলে দিয়েছি। ইহুদি বলতেছে, মারে তোমার বিয়েতে যারা আসবে সব তো টাকাওয়ালা কোটিপতির ছেলে মেয়ে, সবার থাকবে দামি দামি পোশাক। ফাতেমা তো এমন বাবার মেয়ে যাদের ঘরে 3 বেলা 1 বেলা খাবার থাকে না, যাদের ঘরে মাসের পর মাস যায়, ঘরের চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। সে যদি তোমার বিয়েতে আসে, সুন্দর কোন জামা পরে আসতে পারবে না, মানুষ আমাকে লজ্জা দিবে, ছেঁড়া কাপড় পরে আসবে। মেয়ে বলছে, আব্বা জান আপনি যাই বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আসতে বাধা দিলে বিয়ে করব না। বাবা দেখলো আমার একমাত্র সন্তান, আর কেউ নাই, আমি যদি বিয়ে দিতে না পারি, মেয়ে যদি রাজি না হয়, তো সমাজে মুখ দেখাতে পারবো না। বাবা কৌশল করে বলছে, মারে তুমি যখন এত অনুনয় বিনয় করতেছো, আমি রাজি, আমি রাজি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বিয়েতে আসবে, আমি রাজি মারে, কিন্তু আমারও শর্ত আছে। আব্বা জান তোমার আবার শর্ত কি জানতে চাই। ইহুদি বলতেছে, মেরে আমার শর্ত হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি তোমার বিয়েতে আসতে হয়, অবশ্যই ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, সবার মতো সামাজিকতা মেনটেন করে একটা নতুন জামা কাপড় পরে আসতে হবে। মেয়েটা ডাক দিয়া বলেছে, আব্বা জান অবশ্যই ফাতেমা আসবে, প্রয়োজনে নতুন জামা কাপড় পরে আসবে। বাবা বলছে, ঠিক আছে আমার আপত্তি নাই। ইহুদির চিন্তা হলো ফাতেমা কাপড় পাবে না, আসতেও পারবে না। মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ডাক দিয়া বলেছে, বোন আমার তুমি আমারে বিয়েতে যাও, আমার বাবা রাজি হয় না, আমার বাবা চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে আমার বাবা রাজি হয়েছে বোন,
শর্ত দিয়েছে তুমি আমার বিয়েতে গেলে নতুন জামা পরে যাওয়া লাগবে। ফাতেমা কান্নায় ভেঙ্গে পড়ে ডাক দিয়া বলছেন, বোন আমার, যার ঘরে মাসের পর মাস চলে যায়, যেই বাবার ঘরের চুলায় আগুন জ্বলে না, বাবা কোনদিন আমাকে নতুন জামা এনে দিতে পারেনি। কিন্তু আমার কোনো অভিযোগ আমার বাবার উপরেও নাই, আমার অভিযোগ আমার রবের উপরেও নাই। না খেয়ে দিন কাটাইয়া দেই, এভাবে যদি কষ্ট করে চলে যায়, কলিজার টুকরা বন্ধু, আমার আল্লাহ আমাকে বলেছেন কিয়ামতের দিনে আমাকে তিনি বেইজ্জত করবেন না। এই জন্যে দুনিয়ার হায়াতে জিন্দেগি কষ্ট করে কাটাইয়া দেই। বিশ্বাস, আমি যখন সেজদায় পড়ে যাই, আমি আমার রবের সঙ্গে কথা বলি, তখন আমি শান্তি পাই। বোনরে, তোমার বিয়েতেও যেতে পারবো না, আমি নতুন জামা পাবো না। মেয়ে বলছে তুমি যাওয়াই লাগবে, নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা বললেন কোনো সুযোগ নাই। এবার মেয়েটা হযরতে ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, ফাতেমা, আমি দেখেছি কোন প্রয়োজন পড়েছে, দীর্ঘদিন তোমার সঙ্গে চলবার কারণে আমার অভিজ্ঞতা হয়েছে, তোমার কোন জিনিসের প্রয়োজন পড়েছে, তুমি কোন জায়গায় ব্যথা পেয়েছ, কষ্ট পেয়েছ, তুমি না বলেছ তোমার একজন প্রিয় বন্ধু আর প্রেমিক আছে যার নাম আল্লাহ, তুমি না বলেছ তার কাছে কোনো জিনিস বললে তোমাকে ফিরাইয়া দিবে না, তুমি না আমাকে বলেছ তুমি যখন তোমার সালাতে দাঁড়িয়ে যাও, যখন তুমি সূরা ফাতিহা তিলাওয়াত করো, তোমার প্রত্যেকটা আয়াতের শেষে তোমার রব তুমি বলেছ জবাব দেয়। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সুন্দর দুনিয়া সবকিছু সৃষ্টি করেছে তোমার রব। আমার মন বলছে তুমি তাকে এত ভালোবাসো, সে তোমাকে এত ভালোবাসে, নামাজে দাঁড়ালে জবাব দেয়। আমার মন বলছে তুমি যদি তার কাছে কাপড়ের আবদার করো, আমার মন বলছে তোমার মতো ফাতেমাকে তোমার আল্লাহ ফিরাইয়া দিবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে গেলেন, নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, বোন রে তুমি চলে যাও, আমি কথা দিলাম বোন রে, তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আমি তোমার বিয়েতে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? ফাতেমা বলছেন আমি তোমার বিয়েতে যাব, দামি একটা কাপড় পরে যাব। লম্বা কথা, বহুত লম্বা। বিয়ের তারিখ কাছাকাছি চলে আসছে, কাছাকাছি নিয়ে আসতেছি আমরা, মধ্যখানের বিষয় বাদ দিয়া। বিয়ের তারিখ কাছাকাছি চলে আসছে। মেয়েটা এসে ফাতেমার কাছে বলছে, বোন কাপড়ের কি ব্যবস্থা করছো, বিয়ে না কালকে? ফাতেমার চিন্তা হয়েছে আসলেই তো ভুলে গেছি, কাপড় কোথায় পাবো? বোন মনে আমি যেতে পারবো না। বলে তুমি কিন্তু ওয়াদা দিয়েছো যাবে এবং নতুন জামা পরে যাবে। আমি কিন্তু এটা বলেও দিয়েছি বাবাকে, বাবা ফাতেমা আসবে, নতুন জামা পরে আসবে। বোন তুমি আমাকে ছোট করো না, তোমাকে আমি বহুত ভালো করে চিনি। ফাতেমা বললেন যাও, কথা যেহেতু দিয়েছি ব্যবস্থা একটা হবেই। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন ঈমান চিন্তা করেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাত্র হয়ে গিয়েছে, হযরতে ফাতেমা মুসল্লা বিছিয়ে দিয়েছেন, সিজদার মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহকে ডেকে ডেকে বলতে শুরু করেছেন, আল্লাহ তাআলা
এই দুনিয়ার জমিনে সারাদিন কষ্ট করি, না খেয়ে পড়ে থাকি, আর চিন্তা করি সারাদিন যায় না কেন, সূর্য ডুবে না কেন। সূর্য ডুবে গেলে, রাত্র হয়ে গেলে আমি নামাজে দাঁড়াইয়া তোমার সঙ্গে কথা বলতে পারি। আয় আল্লাহ, কতদিন চলে গেল না খেয়ে শুধু পানি পান করে রোজা রেখেছি, কত রাত্র শুধু শুকনা খেজুর খেয়ে সেহরি খেয়েছি। আয় আল্লাহ, জীবনে তোমার কাছে আমি ফাতেমা কিছুই চাই নাই। এতদিনের তোমার সঙ্গে আমার সম্পর্ক, সারাদিন অপেক্ষা করি কেমনে রাত্র হবে। কারণ মানুষ যার সাথে যার সম্পর্ক, সে অন্ধকার হলে একাকিত্বে কথা বলতে মন চায়। আয় আল্লাহ, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমিয়ে যায়, আমি ফাতেমা কিন্তু বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না। রাত্র গভীর হয়ে গেলে বিছানার থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কদমে সেজদায় পড়ে সারা রাত কাটাইয়া দেই। আমার না বড় ভাল লাগে তোমার সঙ্গে কথা বলতে। আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তুমি যখন আমার প্রত্যেকটা কথার জবাব দাও, আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়া ভুলে যাই, দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন পড়ে না, আমি তোমার কথার প্রেমে পড়ে যাই। আয় আল্লাহ, এই দীর্ঘ এতদিনের সম্পর্কে তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই। বাড়ি চাইলাম না, সম্পত্তি চাইলাম না, দুনিয়ার কোন জিনিস তোমার কাছে চাইলাম না। আয় আল্লাহ তাআলা, আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করব। কেমন সম্পর্ক দেখবো এত সম্পর্ক। তুমি বলেছ তাহাজ্জুদ পড়ো, মিস করি নাই। তুমি বলেছ রোজা রাখো, মিস করি নাই। তুমি বলেছ 5 ওয়াক্ত সালাত পড়ো, মিস করি নাই। তুমি বলেছ 24টা ঘন্টা তোমার নামের জিকির করতে, মিস করি নাই। সব তোমার কথা আমি শুনছি। আজ তোমাকে একটা কথা বলবো, দেখবো তুমি আমার কথা শুনো কিনা। আল্লাহু আকবার বলেন। কেমন সম্পর্ক আজ আমি পরীক্ষা করতে চাই। শুধু তুমি চাইবা, আমি তোমাকে দিব। আমি চাইলে তুমি কিছু দিবা না, এটা সম্পর্ক হয় না, একতরফা ভালোবাসা হয় না। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করব মাওলা। এটা আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, ওইটা আমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, ওইটা আমার সৌন্দর্য বর্ধনের জন্য না। আয় আল্লাহ তাআলা, আমার বাবা সারা দিন দিনের দাওয়াত নিয়ে মাঠে যায়, ময়দানে যায়। আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যাইতে পারি না। আমার যদি একটা ভাই থাকতো, আমার আব্বার সঙ্গে দাওয়াত দিত, কিন্তু আমার ভাই নাই। আমি ফাতেমা মেয়ে হওয়ার কারণে যাইতে পারি না, দ্বীনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আমার মনে আফসোস থেকে গেল, দ্বীনের দাওয়াত দিতে পারলাম না। তোমার কাছে আজকে আমি একটা কাপড়ের আবদার করব, তুমি আমাকে একটা কাপড় দিবা। আয় আল্লাহ তাআলা, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। মুনিব, সৌন্দর্য বাড়াবার জন্য চাই না, জৈবিক চাহিদা পূরণের জন্য চাই না, আমাকে ভাল লাগবে এই জন্যে চাই না। তুমি আমাকে এমন একটা কাপড় পৌঁছে দিবা আল্লাহ, এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে আমি যেতে চাই। আর মহিলারা, পুরা এলাকার পুরা বিয়ে বাড়ির মহিলারা যেন আপনার দেওয়া কাপড়ের দিকে তাকায়া সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما। আয় আল্লাহ, তুমি বলেছো চাইলে সিজদায় পড়ে চাও, আমি সিজদায় তোমার কাছে চাইলাম। আয় আল্লাহ, তুমি আমাকে ফিরাইয়া দিও না। দুনিয়ায় না আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাই নাই, এই জন্মে একটা কাপড় চাইলাম। এইভাবে অনুনয় বিনয় করে কান্না করে সালাম ফিরাইয়া মুসল্লাটা রেখে দিয়েছে। কোনো জিনিস নাই, মনেও শান্তি নাই। পিছন দিকে তাকাইয়া কসম রব্বে পাকের জাতের,
হযরতে ফাতেমা তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, কোত্থেকে এসেছে? দুটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, আবেগী হইয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন। ভাই নাই, ভাই থাকলে বাইরে গিয়ে বলতো, ভাই দেখ কোত্থেকে কাপড় পাইলাম। হযরতে ফাতেমা দৌড়াইয়া আব্বা জানের কাছে গিয়েছেন, রসুলের কাছে গিয়ে বলছেন, আব্বা জীবনে তোমার কাছে কিছু চাই নাই বাবা, দিতে পারবা না। ভাই থাকলে ভাইয়ের কাছে বলতাম, ভাইও নাই। আব্বা জান, আজকে আমি আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি। সালাম ফিরাইয়া দেখি ঘরের ভিতরে কাপড়ের প্যাকেট। কোত্থেকে এসেছে, কে দিয়েছে আমি জানি না। রসুলে পাক কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন, প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। আল্লাহ বুঝাতে চাইলেন, ও বান্দারা, জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। নবীজি হাতে নিলেন, ব্যাগের মুখটা যখন খুললেন, খুলতে দেরি হয়েছে, ব্যাগের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হতে দেরি হয় না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কোত্থেকে এসেছে? এই কাপড়ের ডিজাইন দুনিয়ার কোন মানুষের হাতের কাজ না, এটা দুনিয়ার কোন পারফিউম না। নবীজি বুঝতে পারতেছেন না ফাতেমাকে কি বলবেন। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় নক করতেছে। নবীজি বুঝতে পারলেন জিবরিল আমিন হাজির হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ঘরের ভিতরে আসলেন, আমার নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আরবি, আপনার পয়গম্বরের জীবন সার্থক হয়ে গিয়েছে। আপনি তার নাম ফাতেমা, তার আল্লাহকে এতটুকুন খুশি করতে পেরেছে। আল্লাহ তার ইবাদতে এত খুশি হয়েছেন পয়গম্বর, সে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার মাত্র করেছে, আর আল্লাহ আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ কাপড়ের একটা সেট পৌঁছাইয়া দিয়েছে। পয়গম্বর আরবি, এই ফাতেমাকে আল্লাহ দুনিয়ার সব থেকে সম্মানী নারী বানাতে চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত সম্মানী বানাইয়া দিয়েছে, জিন্দেগির শেষ পর্যায়ে ফাতেমাকে আল্লাহ বানাইয়া দিলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী বানাইয়া দিলেন। তার বাচ্চাদেরকে বানাইয়া দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি নওজওয়ানদের নেতা বানাইয়া দিলেন। তার স্বামীকে বানাইয়া দিলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার জমিনে আল্লাহর বিজয়ী বাঘ। আর তার বাপকে আল্লাহ বানালেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এমন এক মায়ের গর্ভে ফাতেমা এসেছে, যেই মা হযরতে খাদিজাকে আমার আল্লাহ একদিন দুই দিন না অনেক দিন পর্যন্ত সালাম পৌঁছে দিয়েছে। যেই হযরতে ফাতেমার মা খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়া ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মারে আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছ, আল্লাহর কাছে তুমি কাপড়ের আবদার করেছ, মা আল্লাহ তোমাকে জান্নাত থেকে একটা সেট পাঠাইয়া দিয়েছে। মারে সাবধানে কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা,
কিন্তু খবরদার মা যেন পর্দা লঙ্ঘন না হয়ে যায়। ফাতেমা বলছেন, আব্বা জান, আপনি জানেন আমি আপনার মেয়ে, আমি আল্লাহকে বড় ভালোবাসি, ওইটা আমার সৌন্দর্যের জন্যে বাবা আল্লাহর কাছে আবদার করি নাই। এই কাপড় আমার বিশ্বাস দ্বীনের দাওয়াতের কাজে লেগে যাবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, কথা সংক্ষেপ করে দিলাম। হযরতে ফাতেমা কাপড় পরলেন, একদিকে রাসূলে পাকের কলিজার টুকরা মেয়ে, জান্নাতি মহিলাদের সরদারিনী, এমনিই তো সুন্দরী, তাও পরলেন জান্নাতি পোশাক। পর্দার সঙ্গে বাড়িতে চলে যাচ্ছেন। রাসূলে পাক হাদিসে বলেছে জান্নাতি মহিলার পোশাকের দাম কত হবে, এটা ওয়াজ করলে 1-2 ঘন্টা লাগবে। নবীজি বলেছেন জান্নাতি মহিলাদেরকে পরার জন্য যে উড়না দেওয়া হবে, এই উড়নার মধ্যে কয়েক হাজার স্টোন থাকবে, পাথরের টুকরা থাকবে, উড়নার মধ্যে ডিজাইন করা গ্লাসের টুকরা থাকবে। নবীজি বলেছেন এক একটা গ্লাসের টুকরা, এক একটা পাথরের টুকরা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, জান্নাতি মহিলাদের উড়নার মধ্যে যেই পাথরের টুকরা আছে তার দামটা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় পরে বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। আশ্চর্য কারবার, আজীব কারবার শুরু হয়েছে। নবীজি যখন বাড়ির ভিতরে ঢুকলেন, ফাতেমা যখন বাড়ির ভিতরে ঢুকলেন, পুরা বাড়িটা জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা যেই রুমের ভিতরে মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি দিয়া সাজাইয়া বউ বানাইয়া নববধূ বানাইয়া সাজিয়ে রাখা হয়েছে, হযরতে ফাতেমা ওই ঘরের ভিতরে ঢুকে পড়লেন। সকল মেয়েরা নতুন বধূকে সাজানো ফেলে দিয়া হযরতে ফাতেমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলতেছে, বোন আমার, তোমার কাছে জানতে চাই, জানি তুমি গরিবের মেয়ে, জানি ঘরে খাবার ঠিক মতো নাই, কিন্তু ফাতেমা জানতে চাই এত সুন্দর জামা কোথায় পেয়েছ, এত ডিজাইনের কাপড় কোথায় পেয়েছ? এই কাপড় থেকে যেই ঘ্রাণ আসে এটাই তো দুনিয়ার কোন মানুষের কাপড়ের সঙ্গে মিলে না। আমরা কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসলাম, কিন্তু তোমার কাপড়ের সামনে আমাদের কাপড়ের কোনো দামই নাই। ও ফাতেমা, জানতে চাই এত ডিজাইন করা কাপড়টা কোথায় পেয়েছো? কলিজা টুকরা রাসূলে পাকের মেয়ে হযরতে ফাতেমা মুস্কি হাসি দিয়া বললেন, ও আমার বোনেরা, ওইটা আমি কিনে আনছি। সুবহানাল্লাহ বাদ দেন, আরো আসতে বলেন। আপনাদের আওয়াজ কমতেছে আর রাত্রে 1টা হয়ে গেছে গা। আরে না ভাই, আমি এখন রেখে দিই, এগুলো 1টা হয়ে গেছে, কেউ নাই নে, হুজুর রেখে দিই, 1টা হয়ে গেছে তো। আরে বাবা, 1টা হয়ে গেছে গা। আরে পাগলা নাকি তা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন। রাত্র 1টা হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করব? 1-2 মিনিট শোনেন। ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, বসেন, শোনেন, দিল থেকে শোনেন কি বলতে। রাত্র 1টা আপনারা বসে আছেন, এই জন্য কথা বলতেছি, কোন সময় রাইকা দিতাম। আমার বন্ধুগণ, এবার ফাতিমা বলছেন, বোনেরা তোমরা কি বুঝো? আমি ফাতেমা মার্কেট থেকে কিনে আনছি। মহিলারা জিদের বসে বলছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনে আনছো? আমরা তো দুনিয়ার সব মার্কেট চিনি, মার্কেটের দোকানও চিনি, দোকানের ম্যানেজাররেও চিনি, তার টেলিফোন আমাদের কাছে আছে, ঠিক না? কিছু কয় না? আপনাদের এলাকায় দেখবেন মহিলারা মার্কেট তো চিনে, দোকানদাররেও চিনি, হে টেলিফোন নম্বর কাছে আছে।
ঠিক না বলেন? অনেক স্ত্রী আছে মার্কেটে যায় স্বামীরে নিয়ে, তো দেখবেন একবারে হাই হিল জুতা, আলতাল কাতরা লিপস্টিক সব লাগায় সাইজা গুইজা ব্যাগ একটা কান্দে নিয়ে মার্কেটে যাইতেছে বউ, স্বামীও আছে সাথে, স্বামী পিছনে পিছনে, আর 3 মাসের বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে, হে বেচারা পিছে পিছে হ্যাঁ করতেছে, আর বউ মাস্তানের মতো হাঁটতেছে সামনে দিয়ে, মনে হচ্ছে দারোগা যায় দারোগা। ঠিক না বলেন? আরে জামাই বিয়া করছিলা কেন, রোজা রাখলা না কেন? আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন শোনো আমি কিনে আনছি। মহিলারা বলে কিনে আনছো মানে কোন দোকান থেকে আনছো? আমরা তো সব দোকান চিনি, কোন দোকানে তো ডিজাইন দেখলাম না। কোন মার্কেট থেকে আনছো? কোন মার্কেটে তো ডিজাইন নাই। ফাতেমা বললেন শোনো কিনে আনছি, আমি যে দোকান থেকে কিনছি তোমরা দোকানই চিনো না। আল্লাহু আকবার বললেন না? খবরদার, জীবনের রাস্তাঘাটে বাইরে হইছো না তুমি দোকান চিনো, আমরা চিনি না মানি, সব চিনি। ফাতেমা বললেন দেখো উল্টা পাল্টা কইরো না, তোমরা দোকানও চিনো না, যে মার্কেট থেকে কিনছি মার্কেটও চিনো না। আল্লাহু আকবার। এমনকি আমি ফাতেমা এই মার্কেটে যেই রাস্তা দিয়া গেছি সেই রাস্তাও তোমরা চিনো না। আল্লাহু আকবার। মহিলাদের জিদ কম না বেশি? কয় কি রাস্তাও চিনি না, এই কোন মার্কেট? দোকানও চিনি না, মার্কেটও চিনি না, হে সব চিনি, আর ডিজাইনও তো দেখতেছি কারো সাথে মিলে না, কোন ফ্যাক্টরি বানাইলো? মহিলারা বলছে ফাতেমা হাবিজাবি কোনো কথা বুঝি না, বলো কোথা থেকে বানাইছো, কোন মার্কেট থেকে বানাইছো, কোন দোকান থেকে কিনছো কোন? এবার ফাতেমা বললেন বোনরে, যেই দোকান থেকে আমি কাপড় কিনে নিয়ে এসেছি বোনেরা, এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যাওয়ার রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলো, সামনে গেলে জান্নাত নামক একটা মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক একটা দোকান পাইবা, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। কোন সুবহানাল্লাহ। মহিলারা এরকম না, আমি তো শুনছি না জীবনে, কোন মার্কেট কোন দোকান কোন রাস্তা এগুলো তো চিনি না। কি বলো তুমি, এটা কই? ফাতেমা বললেন দেখো যা বলছে সব সত্য, কিন্তু এই মার্কেটে এই দোকানে এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারবে না। এটা যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে, পরিচয় পত্র ছাড়াই রাস্তা দিয়ে কাউরে যাইতে দিবে না। মহিলারা কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাইলে বলো পরিচয় পত্র কি? ফাতেমা বললেন শুধু পরিচয় পত্র থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার আছে, আইডি কার্ডে একটা গোপন নাম্বার আছে, এই নাম্বারটা মনে রাখতে হইব। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার বলেন। তোমার কার্ড আছে এটিএম বুথের কার্ড, তোমার পিন নাম্বার মনে নাই, কাজ করবো নি? ফাতেমা বলছেন দেখো শুধুমাত্র আইডি কার্ড পরিচয় পত্র থাকলে হবে না, পিন নাম্বারটা মনে রাখতে হইব। মহিলারা কই এটা তো জীবনও শুনলাম না, এটা কত তুমি? এবার ফাতেমা বললেন বোন শোনো, আইডি কার্ডের নাম হলো ইসলাম, পরিচয় পত্রের নাম ইসলাম, আর ইসলাম নামক পরিচয় পত্রে যে গোপন সিরিয়াল আছে ওই নাম্বারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মহিলারা ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে রাখতে পারো, এটা সামনে নিয়ে চললে সামনে গেলে সিরাত মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, এই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। এবার মহিলারা কাপড়ের দিকে তাকায়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারল না। ফাতেমাকে বলছে বোন রে আর দেরি করা যায় না, হাত লম্বা করে দে, আমাদের সবাইকে এই মুহূর্তে এই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। এই কথা বলবার সাথে সাথে
হযরতে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে 342 অথবা 442 জন মহিলা একসাথে দাঁড়ায়া দাঁড়ায়া কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।